কদবেল মাখা করতে গিয়ে যে আমাকে এত বড় একটা বিপদে পড়তে হবে, সত্যি আগে যদি জানতাম তাহলে কদবেল মাখাই খেতাম না, ঠাকুমাকে বলতাম সুন্দর করে মেখে দেওয়ার জন্যে। তো কী হয়েছে চলো সম্পূর্ণ ব্যাপারটা তাহলে প্রথম থেকে বলি। তো আমার দুই বোন ছোটো ছোটো, তারা সকালবেলায় বাজারে গেছিলো, বাজার থেকে ফেরবার পথে এই কদবেলটা 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসে দিদিকে বলছে, নাও দিদি এই কদবেলটাকে তুমি আজকে মাখা করে দাও। তো ছোটো ছোটো বোনরা যেহেতু বড় দিদির কাছে আবদার করেছে মাখা খাবে, আর বড় দিদি হয়ে আমি ছোটো বোনদের আবদার রাখবো না, সেটা কিন্তু হতেই পারে না। তো দেখো বোনদের আবদার রাখার জন্য এখন কিন্তু আমি মাখা করব কদবেল। তো কদবেলটা কী কী দিয়ে মাখা করছি একবার বলি তোমাদেরকে। প্রথমে দিয়ে দিলাম আমি একটু একটু নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, ধনেপাতা কুচি, আর দিয়েছিলাম হচ্ছে একটা পোড়া লঙ্কা আর একটু চিনি দিয়ে কদবেলটার গায়ে কিন্তু খুব ভালো করে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর কদবেল মাখাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো কদবেলটা যেই বাটি থেকে শ্বাসটা আমি নামিয়েছিলাম, তো সেই বাটিতে করে এখন কিন্তু আমি দিয়ে দেবো প্রথমে আমার ছোটো ছোটো দুই বোনকে। কদবেল মাখাটা দেখে কিন্তু আমার এখনই জিভে জল চলে এসেছে। কি তোমাদেরও নিশ্চয়ই জিভে জল এসছে কদবেল মাখাটা দেখে। তো দেখো প্রথমে বোনদেরকে দিয়ে দিয়েছিলাম। সত্যি কথা বলতে কদবেল মাখাটা কিন্তু খেতে দারুণ ছিল। তো এবার আমি তোমাদেরকে বলি কী সমস্যায় পড়েছিলাম আমি। তো বন্ধুরা লঙ্কাটা কিন্তু ধাউ ধাউ করে ধরে গেছিলো, আর একটু হলে কিন্তু আমার হাতটা পুড়ে যেতে পারতো।